গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বর্তমান সরকার রেড নোটিশ জারি করে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে শাস্তির আওতায় আনবে, যেখানে ওবায়দুল কাদের দ্বিতীয় সারিতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি অন্তর্বর্তীকালীন সরকার দেশ ত্যাগকারী ফ্যাসিস্টদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, নাকি তাদেরকে ফিরে আনা সম্ভব নয়, সেটি এখন দেখার বিষয়। গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেছেন, পলাতক আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে এই দেশে গণহত্যার বিচার করা হবে। গত অক্টোবর মাসে ১৭ তারিখ বিচার কাজ শুরু হলে ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে এই মাসের ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছে আদালত। শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে, সেটি নিশ্চিত করে জানিয়েছে ভারত সরকার। ভারত ও বাংলাদেশের কেউ যদি প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত আসামি হয়, তাহলে ২০১৩ সালের চুক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া অপরাধীকে একে অপরের কাছে হস্তান্তর করতে পারবে। কিন্তু বাংলাদেশ কেন ইন্টারপোলের সহযোগিতা যাচ্ছে? এটা আসলে আসামিকে ফেরত না পাওয়ার ইঙ্গিত মনে হচ্ছে। মোদী সরকার শেখ হাসিনার বিচার কার্যক্রমে বাধা দিতে পারে, অথবা ইন্টারপোল এই ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য নাও করতে পারে। যদি এমনটা হয়, তাহলে তাকে দেশে ফেরত আনা সম্ভব নয়। যদি আমেরিকার মতো দেশগুলো ভারত সরকারকে চাপ প্রয়োগ করে, তাহলে হাসিনাকে বিচার করা সম্ভব হবে।